হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ফর্মুলেশন ল্যাব। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আফ্রিকার সম্পর্কে বলবো। আপনারা সবাই জানেন আমি আফ্রিকার নাইজেরিয়াতে বর্তমানে জব করতেছি একটি লেবানিজ কোম্পানিতে। তো এই লেবানিজ কোম্পানিতে মোটামুটি সব ধরনের ইন্ডাস্ট্রি আছে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, পিভিসি ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল বেসড বিভিন্ন প্রোডাক্ট, এবং তারা সয়াবিন থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্রুড অয়েল তারা প্রস্তুত করে, এবং এটা আবার রিফাইনারিও আছে তাদের। রিফাইনারিতে তারা রিফাইন্ড অয়েল এবং রিফাইন্ড শিয়া বাটার প্রস্তুত করে। তো আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো শিয়া বাটার। তো এরা মেইনলি ফোকাস করছে যে শিয়া বাটার বেস তারা প্রোডাক্ট তৈরি করবে কসমেটিক্সে। তো আমি এখানে আসছি এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে। কসমেটিক্স বিভিন্ন প্রোডাক্ট ফর্মুলেশনের উপরে কাজ করছি, এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি এখানে ডেভেলপ করছি। তো আফ্রিকার পরিবেশ মোটামুটি ভালো, এখানকার পরিবেশ সবই ভালো, কিন্তু এখানে গরমের পরিমাণ একটু বেশি। যদিও আমরা ল্যাবে কাজ করার ফলে গরম ওইভাবে অনুভব করি না, তবে এখানে মোটামুটি 45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকে এভারেজ গ্রীষ্মকালে। মেইনলি এখানে তিনটা ঋতু, মেইনলি গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। শীতকাল ওইভাবে নাই বললে চলে, বর্ষাকাল ওরকম নাই বললে চলে। বছরে 6-7 মাসের মতো এখানে গরমের দিনই থাকে, গ্রীষ্মকালই থাকে। তো মোটামুটি এভারেজ ভালোই চলতেছে এখানে। সো বেসিক্যালি যারা আফ্রিকাতে ভাবছেন যে এখানে ঘুরতে আসবেন, আসলে ঘোরার জন্য আফ্রিকা ওরকমভাবে কোনো ভালো জায়গা না, কারণ এখানে বিভিন্ন সেফটি ইস্যু আছে। আপনি রোডে ঘাটে ওইভাবে সচরাচর চলাফেরা করতে পারবেন না। তবে আফ্রিকাও আপনার বিজনেসের জন্য খুবই ভালো জায়গা। এখানে অনেকে তাদের নিজস্ব পার্সোনাল বিজনেস স্টার্ট করছে, এবং আফ্রিকাতে ম্যান পাওয়ারের কস্টিং খুবই কম। এখানে দেখা গেছে যে আপনি বাংলাদেশি টাকায় মোটামুটি 4-5 হাজার টাকা তো আপনি এখানে শ্রমিক পাবেন। তবে এখানকারই মেইন সমস্যা হলো যে এখানকার ম্যান পাওয়ার ওইরকম স্কিল না বাংলাদেশের মতো, এবং এখানে আপনি চাকরি করতে আসতে পারেন, কারণ এখানে চাকরি করতে আসলে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন বিভিন্ন কোম্পানিতে। যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হন, আপনার থাকা খাওয়া থেকে শুরু করে এখানে যা ইনকাম করবেন, দেখা গেছে যে আপনি ট্যাক্স ফ্রিভাবে সব টাকায় মোটামুটি সেভ করতে পারবেন। তো মোটামুটি যদি ফিনান্সিয়াল কথাবার্তা চিন্তা করা হয়, দেখা গেছে যে ইউরোপ আমেরিকার অনেক চাকরির থেকে, সব চাকরি না, অনেক চাকরির থেকে এখানে দেখা গেছে আপনার ওই হিসাবে এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি পাবেন। ফ্যামিলিও আপনি খুব ইজিলি আনতে পারবেন এখানে। তো এখানে ভিসাজনিত রেস্ট্রিকশনটা খুবই কম। যদি আপনার এসটিআর থাকে তাহলে আপনি ইজিলি আপনার ফ্যামিলি বা অন্যান্য মেম্বারকে আপনি এখানে আনতে পারবেন, যদি আপনার কোম্পানি অ্যালাউ করে। তো মোটামুটি আপনার এখানে আফ্রিকাতে ব্যবসার জন্য এবং চাকরির জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা একটা উপযুক্ত জায়গা, এবং নেক্সট কয়েক বছর পরে আফ্রিকা মানুষজনের জন্য ব্যবসার একটি হাব হবে, কারণ এখানকার ম্যান পাওয়ার খুবই কম টাকাতে পাওয়া যায়, এবং প্রচুর জায়গা, এখানে জায়গা অফুরন্ত। দেখা গেছে যে আপনি খুব কম খরচে এখানে জমি লিজও নিতে পারবেন বা জমি কিনতেও পারবেন। তবে এখানে ব্যবসার ক্ষেত্রে আপনার যেটাই হয়, আপনি ব্যবসা যদি পার্সোনালি স্টার্ট করতে চান তাহলে আপনার একটা বড় অ্যামাউন্ট দেখাতে হবে, কিন্তু যদি নাইজেরিয়ান পার্টনার থাকে তার নামে আপনি ব্যবসা শুরু করলে দেখা গেছে আপনারা দুইজন ওভাবে শুরু করতে পারবেন। তো বেসিক্যালি আমরা এখানে একটা কসমেটিক্স ইন্ডাস্ট্রি স্থাপন করছি। তো আমাদের যে নতুন কসমেটিক ইন্ডাস্ট্রি, এটার পাশে আর একটা সোপ ইন্ডাস্ট্রিও হচ্ছে। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ, তবে আমাদের ফিলিং লাইনের কমিশনিং এখনও বাকি।
চাইনিজরা যখন কমিশনিং করবে তারপর থেকে আমরা এখানে শুরু করব আমাদের প্রোডাকশন। মোটামুটি আমাদের মোস্ট অফ দি ফর্মুলাস আর রেডি। সো দেখা যাক কি হয়। সবগুলা প্রোডাক্ট আমরা শিয়া বাটার বেসড বানানোর ট্রাই করছি। এই যে আমার পিছনে যেটা আছে যে সেকশন, এটা হলো আমাদের ইউটিলিটি সেকশন। এখানে আরও প্ল্যান্ট, এর পাশে বয়লার, তার পাশে দেখা গেছে কম্প্রেসর চেম্বার, তো এটা রয়েছে। তো মোটামুটি সব সেট আপ আমাদের কমপ্লিট। তো দেখা যাক ফিউচারে কি হয়। আপনারা যারা আফ্রিকা সম্পর্কে আরও কিছু জানতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। আমি ভবিষ্যতে আরও ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে।